সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ইংরেজি পরীক্ষার জন্য আমি তোমাদের সিন পেসেস অর্থাৎ তোমাদের যে সিন পেসেস দেওয়া থাকবে সর্বপ্রথম সেগুলো কোনগুলো শিখতে হবে আজকে একটা আমি তোমাদের সাজেশন দিয়ে দিচ্ছি। তোমরা সবাই জানো তোমাদের একটি সিন পেসেস থেকে তোমাদের 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার অর্থাৎ তোমাদের আনসার 1 থেকে 4 নাম্বার পর্যন্ত তোমাদের আনসার দিতে হবে। প্রথমে যে পেসেসটি থাকবে তোমরা শুধুমাত্র এই 5টি পেসেস আপাতত দেখে যাও। এই 5টি পেসেস যদি তোমরা দেখে যেতে পারো, একটা হচ্ছে ফারজানা এন্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া, আর একটা অন উইকডেজ হাই, আরেকটা হচ্ছে মাই নেম ইজ আলবি, আরেকটা হচ্ছে রেশমা ইজ এ গার্মেন্ট ওয়ার্কার ইন ঢাকা। এই 5টি সিন পেজে যদি তোমরা দেখে যাও, আশা করছি তোমরা এই 5টা সিন পেজেস থেকে অবশ্যই একটি তোমরা পরীক্ষার মধ্যে কমন পাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই 5টি পেজেস থেকে তোমাদের 1 থেকে 4 পর্যন্ত আমি কিছু নমুনা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি তোমরা সেগুলো 100% কমন পেয়ে যেতে পারো, কিন্তু আবার নাও পেতে পারো। কিন্তু না পেলেও তোমরা এটা দেখে একটা অভিজ্ঞতা নিতে পারবে যে তোমাদের পরীক্ষায় যে একটা সিন পেজেস থেকে 1 নম্বরে কী আসবে, 2 নম্বরে কী আসবে, 3 নম্বরে কী আসবে, 4 নম্বরে কী আসবে, এটা তুমি বিস্তারিতভাবে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। আবার এটাও হতে পারে হুবহু কমনও চলে আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখে আসি। প্রথমে যে ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া, এটা দিয়ে যে পেসেস দিয়ে 1 2 3 4 4টা নাম্বার আসবে, এগুলোতে কি কি আসবে সেগুলো আমরা দেখে নিই। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ তোমাদের টাইম দেওয়া আছে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ তোমাদের সময় পরীক্ষার সময় হবে 2 ঘন্টা 30 মিনিট। এটি হচ্ছে ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া, এটি হচ্ছে তাদের পেসেস। এই পেসেস থেকে তোমাদের 1 নাম্বার 2 নাম্বার এখানে বলা দেওয়া আছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন নাম্বার 1 2 3 and 4, অর্থাৎ এই পেসেস থেকে তোমরা 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নের উত্তর দাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পেসেস থেকে দেখো 1 নম্বরে আসছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন, যেগুলো আমরা সঠিক উত্তর বলে থাকি। অবশ্যই তোমরা রিডিং থেকে এগুলো উত্তর বের করতে হবে, অবশ্যই তোমাদের আগে থেকে বাসার মধ্যে এগুলো পড়তে হবে। এরপরে তোমাদের 2 নম্বরে থাকবে রাইট ট্রু অ্যান্ড কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফ্রম ইনকারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ শুদ্ধ এবং অশুদ্ধ, সত্য মিথ্যা আর কি, কোনটা সত্য বাক্য আর কোনটা মিথ্যা বাক্য। সত্য বাক্য হলে ট্রু, মিথ্যা বাক্য হলে ফলস। মিথ্যা বাক্য কেন ফলস এটা তোমাকে দেখিয়ে দিতে হবে, অনেক সময় না দেখালেও হয়ে যায়, অ্যাপ বা ফলস লিখলে হয়ে যায়। এরপরে তোমাদের 3 নম্বরে আসবে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন ইন সেন্টেন্স অর সেন্টেন্স, অর্থাৎ তোমাদের 5টি প্রশ্ন দেওয়া থাকবে, 6টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 5টি লিখতে হবে, একটির জন্য 3 নম্বর করে, তোমরা 3 5 15 নম্বর পেয়ে যাবে। এরপর তোমাদের 4 নম্বর আসবে রাইট এ শর্ট কম্পোজিশনস অন ইউর ফ্যামিলি। এখানে আমি একটি ইউর ফ্যামিলি সম্পর্কে দিয়েছি। আশা করছি তোমরা যদি এই 4টি অপশন যদি তোমরা দেখে যাও। চলো এখন আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বরের 4 নম্বরের উত্তরগুলো দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাম্বার 1-এর উত্তর, আনসারগুলো তোমরা মিলিয়ে নাও, এবং 2 নম্বরের উত্তর এখানে দিয়ে রেখেছি, 3 নম্বরের উত্তর তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো, এবং 4 নম্বরে যে তোমাদের কম্পোজিশন মাই ফ্যামিলি বলা হয়েছে, মাই ফ্যামিলির উত্তরগুলো তোমরা এখান থেকে সুন্দর করে দেখে নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি হলো তোমাদের 2 নম্বর পেসেস অন উইকডেজ, এটা দেখতে পাচ্ছ এখানে অবশ্যই বলা দেওয়া থাকবে নাম্বার 1 থেকে নাম্বার 4 পর্যন্ত তোমাদের এই পেসেজ থেকে তোমাদেরকে উত্তর করার জন্য। চলো প্রথমে 1 নম্বরে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কতগুলো সঠিক উত্তর দেওয়া থাকবে। এরপরে তোমাদের 2 নম্বরে ট্রু ফলস কারেক্ট আনসার দেওয়া থাকবে। 3 নম্বরে তোমাদের কিছু ফলোয়িং কোয়েশ্চনস ইন সেন্টেন্স অর সেন্টেন্স, অর্থাৎ কিছু প্রশ্ন দেওয়া থাকবে 5টি, সেখান থেকে তোমাদের 5টি উত্তর লিখতে হবে, একটির জন্য 3 নম্বর করে, 3 5 15 নম্বর পেয়ে যাবে। এরপর তোমাদের 4 নম্বরে থাকবে আর রাইট এ শর্ট কম্পোজিশনস অন হাউ ইউ স্পেন্ট ইউর ইঙ্ক, অর্থাৎ এই কম্পোজিশনটা তোমাদের লিখতে হবে। চলো আমরা এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বরের উত্তরগুলো তোমরা কীভাবে লিখবে সেটা দেখে আসি। তোমাদের 1 নম্বরের উত্তর, এটা হচ্ছে 2 নম্বর উত্তর, এটা হচ্ছে 3 নম্বরের উত্তর দেখতে পাচ্ছ। এরপরে 4 নম্বরের উত্তর, এই যে কম্পোজিশনটা রয়েছে, কম্পোজিশনটা তোমরা সুন্দর করে দেখে নাও, এটা হচ্ছে 4 নম্বরের উত্তর। এরপর তোমাদের যে 3 নম্বর পেসেজটা দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, এখানে যদি তোমাদের এই পেসেজটি দেওয়া থাকে তোমাদের অবশ্যই বলবে নাম্বার 1 থেকে নাম্বার 4 পর্যন্ত এই পেসেজ অনুযায়ী তোমাদেরকে আনসার দেওয়ার জন্য। তোমরা 1 নম্বর দেখতে পাচ্ছ তোমাদের সঠিক উত্তর দেওয়া আছে, 2 নম্বরে সত্য মিথ্যা দেওয়া আছে, 3 নম্বরে তোমাদের প্রশ্ন দেওয়া আছে, তোমাদের 5টি প্রশ্ন দেওয়া থাকবে, একটির জন্য 3 নম্বর করে, 3 5 15 নম্বর, এবং তোমাদের 4 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফুড হ্যাবিট একটা কম্পোজিশন চলে এসেছে, এই কম্পোজিশনটা তোমাদের লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এই 1 থেকে 4 পর্যন্ত উত্তরগুলো তোমরা কীভাবে লিখবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নাও।
সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে তোমাদের 1 নম্বরের উত্তর, সঠিক উত্তরগুলো সত্য মিথ্যা 2 নম্বরের উত্তর এবং 3 নম্বর হচ্ছে প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে স্পষ্ট করে। এরপরে তোমাদের 4 নম্বরের উত্তর হচ্ছে মাই ফুড হ্যাবিট। এই মাই ফুড হ্যাবিটটা এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে পেজেসটি রেশমা ইজ এ গার্মেন্ট ওয়ার্কার ইন ঢাকা, এটা দেখতে বলেছি। এটা থেকে তোমাদের 1 থেকে 4 পর্যন্ত যে কোয়েশনগুলো আসতে পারে, চলো আমরা সেগুলো দেখে আসি। তোমাদের 1 নম্বরে থাকবে সঠিক উত্তর, 2 নম্বরে থাকবে ট্রু ফলস, এই যে এদিকে দেওয়া আছে দেখো, এই 2 নম্বরে ট্রু ফলস দেওয়া আসবে। 3 নম্বরে আসবে তোমাদের প্রশ্ন, 5টি প্রশ্ন দেওয়া থাকবে, একটির জন্য 3 নম্বর করে, 5টি লিখতে পারলে 3 5 15 নম্বর পাবে। এরপরে তোমাদের 4 নম্বরে একটি কম্পোজিশন থাকবে, এখানে কম্পোজিশনটা রয়েছে এ পারসন হোম ইউ নো। চলো আমরা এই উত্তরগুলো কীভাবে লিখবে সেটা জেনে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের 1 নম্বরের উত্তর, এটি হলো 2 নম্বরের উত্তর, এটা হচ্ছে 3 নম্বরের উত্তর, আর তোমাদের এটি হলো তোমাদের 4 নম্বরের উত্তর, এ পারসন হোম আই নো। সুতরাং তোমরা বুঝতে পেরেছো তোমাদের এই পেসেজ থেকে যে 4টি অপশান আসবে 1 2 3 4 এগুলোর আনসার তোমরা এইভাবে লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সর্বশেষ যে 5 নাম্বার প্যাসেজের কথা বলেছি, মাই নেম ইজ আলবি, এই প্যাসেজটা হচ্ছে এটা। এখান থেকে তোমাদের নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 অর্থাৎ 4টি প্রশ্ন আসবে। তোমরা দেখতে পাচ্ছ নাম্বার 1 আসবে তোমাদের সঠিক উত্তরগুলো তোমরা দেখে নাও এখান থেকে ভালো করে, এগুলোর উত্তর আমি দেখিয়ে দেবো শেষে। আর তোমাদের 2 নম্বর আসবে ট্রু ফলসগুলো দেখে নাও। এরপর 3 নম্বর আসবে প্রশ্ন, 4 নম্বর আসবে তোমাদের এখানে ট্রিপ দ্যাট ইউ মেট, এখানে একটি কম্পোজিশন আসবে। চলো আমরা এই 1 2 3 4 এগুলোর উত্তরগুলো তোমরা কীভাবে লিখবে সেগুলো সহ আমি দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে তোমাদের 1 নম্বরের উত্তর, আর এটা হচ্ছে তোমাদের 2 নম্বরের উত্তর, এটা হচ্ছে তোমাদের এই 3 নম্বরের উত্তর, 5টি প্রশ্ন। আর তোমাদের 4 নম্বরের উত্তর কম্পোজিশন এ ট্রিপ দ্যাট আই মেট। এটা তোমরা অবশ্যই ট্রিপ দ্যাট আই মেট এটা অবশ্যই তোমরা ভালো করে শিখে ফেলবে, কারণ এটাও তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেকটাই বেশি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই সাজেশন ভিডিওতে তোমাদের 4র্থ শ্রেণীর ইংরেজিতে আমি 5টি সিন পেসেজ দেখিয়েছি। এই 5টি সিন পেসেজ থেকে তোমাদের নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 কীভাবে আসবে সেগুলোও দেখে দিয়েছি উত্তরসহ। পরবর্তী ভিডিওতে তোমাদের 5 নম্বরে কী আসবে, 6 নম্বরে কী আসবে, 7 নম্বরে কী আসবে, 8 নম্বরে কী আসবে, 9 নম্বরে কী আসবে, এগুলো পূর্ণাঙ্গ আমি ভিডিও আপলোড করব। আশা করছি আমার চ্যানেলের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যদি কোনো বিষয়ের ভিডিও আপলোড করি তোমাদের কাছে খুব দ্রুত তোমাদের কাছে যাতে নোটিফিকেশন পৌঁছে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।